হেই এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে। হ্যাঁ জানি অনেক দিন বাদে আবার তোমাদের সাথে দেখা করতে এলাম, কথা বলতে এলাম। মধ্যেখানে কিছু ব্যস্ততার মধ্যে আর ভিডিও করা হয়ে ওঠেনি। কথায় কথায় আমরা এসে পৌঁছে গেছি কুমোরটুলি। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করো যে কুমোরটুলি ট্রেনে বা মেট্রোতে কিভাবে যাওয়া যায়। ট্রেনে যেতে গেলে তোমাদের নামতে হবে শোভাবাজার। আমাদের খড়দা স্টেশন থেকে 3:40 একটা ট্রেন আছে, যেটা একদম তোমাকে শোভাবাজার আহিরিটোলা স্টেশনে নামাবে। এবং যদি তুমি মেট্রোতে যেতে চাও তাহলে তোমাকে দমদম থেকে মেট্রো ধরতে হবে এবং শোভাবাজার স্টেশনে নামতে হবে, এবং ওখান থেকে পায়ে হেঁটেই পৌঁছে যেতে পারবে কুমোরটুলি। দেখো বন্ধুরা, আমি এখানে প্রতিমার গায়ে মাটির প্রলেপ দিচ্ছি। হঠাৎ করেই দেখি এক কাকু এরকম মাটি প্রলেপ দিচ্ছেন প্রতিমার গায়ে। তো আমি রিকোয়েস্ট করাতে তিনি আমাকে তার সাথে কাজ করার অনুমতি দেন এবং আমরা আস্তে আস্তে করে এগিয়ে চলি কুমোরটুলির দিকে। এবং সেদিনকে আমার একটি বিষয় খুব অবাক লেগেছে, যে সেদিনকে যখন আমরা প্রতিমার ফটো তুলছিলাম, হঠাৎ করেই একজন ভদ্রমহিলা পেছন থেকে এসে বললেন যে পারমিশন আছে, আপনি যে ফটো তুলছেন। আমি বললাম কিসের পারমিশন? তখন বল যে ফোন দিয়ে ফটো তুললে 50 টাকা এবং ক্যামেরা দিয়ে ফটো তুললে 100 টাকা দিয়ে একটি পারমিশন কার্ড করাতে হবে, না হলে ফটো তোলা যাবে না। আমি সত্যিই খুব অবাক হয়েছিলাম, কারণ এর আগে যতবারই আমি কুমোরটুলি এসেছি কোনোদিন এরকম পরিস্থিতির মধ্যে পড়ি। আমার কাছে আগের বারে আসার কিছু মা দুর্গার প্রতিমার ফটো ছিল, তো ফটো তোলা নিয়ে অতটা মাথা ঘামানো ছিল না। তো আমরা আস্তে আস্তে যাই গঙ্গাধারের দিকে এবং সেখানে গিয়ে দেখি এক বসেছে গানের আসর। আমি তো সত্যি কথা বলতে এরকম ধরনের পরিবেশ ভীষণ পছন্দ করি, তাই সময় নষ্ট না করে বসে গেলাম একসাথে গলা জুড়ে গান গাইবার জন্য। তোমাদের জন্যও রইল কিছু ফটোস এবং ভিডিওস। আমি আশা করব তোমরাও খুব এনজয় করবে। শুনে নেওয়া যাক কিছু গান। আমাকে খুঁজে দে জল পড়ি আমাকে খুঁজে এটা কি 244-139 মেলাবত তুমি পারছো কি শুনতে? নাম্বার পেয়ে তোমাকে পেয়েছি, দেবো না কিছুতেই হারাতে। আরো 244-139 যেতে দেব না, যদি বেঁচে নিতে বলে শিয়াল বাসি গিটার, যেন আমি বেচতে দেব না। আর আমি জানি চোরা বালি কতখানি ফিরেছে আমাদের রোজ। শুনে আমরা দুজনে সোজা হাঁটা দিলাম কুমোরটুলির ঘাট ধরে বড়বাজার যাওয়ার উদ্দেশ্যে। সত্যি আমাদের দুই বন্ধুর কত গল্প থাকে, যা আমরা কখনো কখনো বলে উঠতে পারি, আবার কখনো কখনো এক একদিন দুজনকে ফোন করাই হয়ে ওঠে না। ভূতনাথ মন্দির দর্শন করে বড়বাজার থেকে ট্রেন ধরে আমরা আবার বাড়ি ফেরার উদ্দেশ্যে। সেদিনকার মতো সফর শেষ হলেও আমাদের দুই বান্ধবী কবে যে কোথায় আবার পৌঁছে যাব তার তো কোনো ঠিক নেই। তো তাই আবার নেক্সট ট্রিপের জন্য আমাদের প্ল্যানিং শুরু হবে। আর এরপরেই তো আছে পুজো, আর আমার এই বান্ধবী পুজোয় ঠাকুর দেখতে খুব ভালোবাসে। প্রতি বছরই প্ল্যান করি, কিন্তু কোনো বছরই ওর সাথে যেতে পারি না। এই বছরও প্ল্যান করছি, কিন্তু জানি না কতটা যেতে পারবো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো, অ্যান্ড আই লাভ ইউ অল, বাই।